সংগ্রামী উপস্থিতি, ইসলাম দেশ মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক উলামা ও সুদী সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার মুহতারাম সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান হযরত মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী। হযরত মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই উলামা ও সুদী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সুনামগঞ্জের প্রায় সকল ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা মুহূর্তে এখন অতিক্রম করছি যখন রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র বিনির্মাণের কাজ চলছে। বিগত 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশে আমরা সকলে মিলে দীর্ঘদিন থেকে আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসা সেই ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি। এই গণ অভ্যুত্থান একক কোনো ব্যক্তির নয়, একক কোনো রাজনৈতিক সংগঠনের নয়। আমরা মনে করি বিগত 17 বছরের ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম, নির্যাতন উপেক্ষা করে একটা পর্যায়ে এসে সেই আন্দোলন গণবিস্ফোরণের রূপ লাভ করে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একটা ঐতিহ্যবাহী সংগঠন, আপনারা জানেন। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে সকল আন্দোলন সংগ্রামে আমরা জনগণ এবং দেশমাতৃকার লক্ষ্যে কাজ করেছি। বর্তমান সময়ে ইসলামপন্থীদের নিজেদেরকে গুছানো, নিজেদেরকে শক্তিশালী করা, সাংগঠনিক মজবুতি অর্জন করা, পারস্পরিক ঐক্য, সহমর্মিতার মাধ্যমে একে অপরের কাছাকাছি আসা, জনগণকে ইসলামী রাষ্ট্রের জন্য উদ্বুদ্ধ করা, তৈরি করা, সেই সুফল এবং প্রশস্ত জায়গা আজকে তৈরি হয়েছে। বিগত 53 বছরের ইতিহাসে বারবার ইসলামপন্থী দলসমূহ ধোঁকা খেয়েছে, তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, জীবন দেয়, সংগ্রাম দেয়, রক্ত দেয় উলামায়ে কেরাম। কিন্তু ক্ষমতার ভোগ বিলাস যারা অর্জন করে বিগত 53 বছর ইতিহাসে আমরা দেখে এসেছি, সেই গুটি কতক লোক তারাই সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে জনগণের উপর তাদের সেই মতবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এদেশের শতকরা 90% মুসলমান, সেই মুসলমানদের যে চিন্তা চেতনা এবং সংখ্যাগরিষ্ঠ জনমতের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা কখনো দেখিনি। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের পর সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের চাহিদার প্রতিফলন ঘটানোর সময় এসেছে। উলামায়ে কেরাম, ইসলামী দলসমূহ উন্মুক্তভাবে, অবাধে তারা তাদের কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের জাতীয় নেতৃবৃন্দ ঢাকায় বসছেন। আগামী নির্বাচনকে কীভাবে ইসলামপন্থীদের জন্য আরও উর্বর করা যায়, ইসলামপন্থীদেরকে একটি ফ্যাক্টরে নিয়ে যাওয়া যায়, সেজন্য তারা চিন্তা ভাবনা করছেন, তারা গবেষণা করছেন, তার ফর্মুলা তৈরি করছেন। আমরা যারা তৃণমূল পর্যায়ে রয়েছি, জেলা এবং উপজেলা পর্যায়ে রয়েছি, আমাদের এই মুহূর্তে কাজ হবে এই জুলাই অভ্যুত্থান যাতে চিন্তাই না হয়। জুলাই অভ্যুত্থানের নামে আবার যেন কোনো ব্যবসা কেউ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এদেশের চেতনার ব্যবসা, 71-এর ব্যবসা, সেই ব্যবসা আমরা অনেক দেখেছি। সেই ব্যবসার নামে, সেই চেতনার দোহাই দিয়ে এদেশের মানুষের জান, মান এবং ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে, হরণ করা হয়েছে। এমন যদি ফ্যাসিস্ট আবারও নিজেদেরকে দাঁড় করাতে চায়, সামনে আসতে চায়, তাহলে আমরা দেশপ্রেমিক জনতা, ইসলামপন্থী জনতা সেই উপশক্তিকে দাঁত ব্যাখ্যা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আমরা আশা করব
আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে ফর্মুলা ঘোষণা করবেন, যে নির্দেশনা প্রদান করবেন, সেই আলোকে আমরা আমাদের কাজ করব, আমাদেরকে সুসংগঠিত করব। সকলকে আগামী দিনের একটি ইসলামী রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র, সেই রাষ্ট্র গঠন করার জন্য যার যার অবস্থান থেকে প্রস্তুতিকে জোরদার করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য করে শেষ করছি। আজকের এই প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এবং এই সুন্দর একটা ব্যবস্থাপনা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।